ইজতেহাদটা মেলে কিনা দেখেন। অজিত নারায়ণ এবং এই কবিতা কৃষ্ণমূর্তি তার একটা গান দেখেন, আপনি খেয়াল করবেন, বহু আগে লেখা, সেটাও কোটি কোটি ভক্ত শ্রোতারা শুনেছে। গানটা হলো কি, চিজবাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে, এই তো জানে। তাহলে এইভাবে বলার সাথে সাথে মশির ভাই যে গানটা গাইছে সেটা বলার সাথে সাথে তো বলার দরকার ছিল হ্যাঁ মশির ভাইয়ের গান। আমার কথা হলো মশির ভাই আর তারিক মনোয়ার ভাইয়ের গানটা কেন এইভাবে বলার সাথে সাথে রিটার্ন আসে না। আসলে আমি এই টেকনিকে এই জিনিসটা সামনে রেখে কথাটা বলছি। দেখেন, চিজবাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে বলার সাথে সাথে আমার প্রিন্সিপাল স্যার, বুড়ো মানুষ, ওয়েস্ট ব্যাংক কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যারের এই বুড়ো মনের বৈকালবেলার সে মনের এখানেও দোলা লেগেছে। এটাকে বলা হয় সাহিত্য সংস্কৃতি। কথা ক্লিয়ার? কোরআন এমন এক সংস্কৃতি, আবু জেহেল চিটার, উতবা সাহেবা মুগিরা, আবু সুফিয়ানের মতো জানোয়ার পরে সাহাবী হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, চাইরো জানোয়ার মিলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিরিক মহাগ্রন্থ আল কোরআন শুনতেন। দিনে আইন পাস করতেছে, কোরআনের মাহফিল করতে হলে 16 জায়গা থেকে পারমিশন নিতে হবে, যেটা চাইবি গিরা সাইজ করে এলাম, কিন্তু নিজেরা যাইয়া যাইয়া কোরআন শোনে। এই যে সংস্কৃতি এমন এক বিপ্লব, এমন এক মহানী শক্তি, তামাম পৃথিবীর কোনো আইন, কোনো শক্তি তাকে বাধা দিয়ে রাখতে পারে না। এরকম একটা সংস্কৃতি বিপ্লব যদি আমরা গঠন করতে পারি তাহলে বাংলার জমিনে কোরআনী হুকমত কায়েম সম্ভব খুব দ্রুত। কি বলেন? তো দেখেন, সেখানে আমি লিখেছি, তুই সিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুশে হুশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে পাস ওয়াক্ত ওয়াক্ত, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। এবার আলকা ইয়াগনি সুরটাতে কিভাবে, আশিক রসুল কামে কামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তি। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে বান, জাত কাটা বদমাশ তো মাস্ত, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ বাদ, নিরপেক্ষ আর দফায় কর ফট ফট, সবে নট নট, যাবে কেমনে নেবে হাসত হাসত, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তি। ঘুম আসে? প্রিয় বন্ধুরা, আসেন, আমি এটা জাস্ট একটা প্যাটার্ন বললাম। আসেন, কবি জসিমউদ্দিন রহমাহুল্লাহ তাআলা, তিনি তো আমাদের এই থানার এই কাছের আমাদের তালইজি, কি বলেন, ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই কিনা? দেখেন কথামালা কত সুন্দর, সহজ বাংলা, কিন্তু গানটা আপনি ইউটিউবে খুলে দেখেন, যে কাজটা আমাদের ইসলামী বুদ্ধিজীবীরা, সাংস্কৃতিক বুদ্ধিজীবীরা করতে হবে। আমার পরামর্শ,
আমার কথা ভুল হইলে ইসলামী স্কলাররা যদি বলে যে আমি রং, ডিলিট করেন, আমি আমার কথা এক্সপান্স করলাম। তবে আপনি খেয়াল করেন সাহিত্যের যে মোহনী শক্তি, তিনি আমার হাড় কালা করলাম রে, কত সহজ কথাবার্তা, সহজ কবিতা, এত সুন্দর লিরিক দিয়ে আমার মনে হয় গানটা 1000 বছর কিয়ামত পর্যন্ত যতদিন বাংলা ভাষা থাকবে সকল মানুষের মন মননে ঢুকে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা ইসলামী সঙ্গীতগুলো এই সিস্টেমে যদি আমরা জাতিকে খাওয়াইতে পারি, তাহলে আমরা বাই ব্রিজিং ইসলামিক কালচার আর মডার্ন কালচারের সাথে সেতু বন্ধন করে অন্যান্য শিল্পীদেরকেও ইসলামের পথে আনতে পারলাম, না আসলেও দাওয়াত পৌঁছাতে পারলাম, প্লাস তাদের বক্তবিন্দুগুলোকে, তাদের ব্যানারের লোকগুলোকে আমাদের বলে টানতে পারলাম। কারণ ওদের এই শক্তি, এই সক্ষমতাটা আপনাকে মানতে হবে, বিলিভ ইউ অর নট। তিনি লিখেছেন, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ও মন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা। আমরা কি কবরস্থানে আছি? কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। একদম শেষ করে আমি দিচ্ছি, ও মন রে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মন রে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কি সুন্দর কথামালা, তার দর্শকদেরকে বিচ্ছেদের সাগরে ফেলে দিয়েছেন আমার প্রিয় কবি। আল্লাহ তার কবরকে, আমার মশিউর ভাইয়ের গ্রামের কবি কি আমার তালিজিকে আল্লাহ ক্ষমা করুক। সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউয়ারকে, যুবক তরুণীদেরকে আমরা ইসলামের দিকে নিয়ে আসতে হবে এই মেসেজটা দিয়ে মহাগ্রন্থ আল কোরআন। না, এই প্রেম ভাঙবে না, পৃথিবীর প্রেম ভাঙে। ওয়াইফের সাথে ছেলে মেয়ে, যার সাথে নেতৃবৃন্দের সাথে যার সাথে প্রেম করবেন সব ফালায়, সব সিটার, সব বাঁকা। তবে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর সাথে ভালোবাসা করে মুমিন, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর সাথে ভালোবাসলে, ভালোবাসা স্থাপন করলে এই প্রেমের ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নয়, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে এই যে বিচ্ছেদ সাগরে, বিরহের সাগরে চলে গেল তরুণ তরুণী, তাদেরকে মহব্বত করে এনে এনে বাই ব্রিজিং ইসলামিক কালচারের দিকে, এইটার এগেনিস্টে যদি মশিউর ভাই এরকম একটা জাকা নাকা বিচ্ছেদের গান যদি আমার সাইমম উপহার দিত, তাহলে আমার 60 কোটি বাংলাদেশি কলকাতার, গুয়াহাটির
সেভেন সিস্টারের বাংলা ভাষাভাষী মানুষগুলোকে জান্নাতের দিকে আমন্ত্রণ করতে পারতাম। তাহলে এই কাজটা করবে কি? ইসলামী সংস্কৃতির বাইরে তো, ঠিক কিনা? কিন্তু আমরা একমুখী যদি হয়ে যাই তাহলে মন মনন খেলা করে না। দেখেন বারোশিয়া একটা সংস্কৃতি যেটা মুক্তিযোদ্ধা হাসান মতিউর যেটা দিয়েছে, দেখেন গানটা এদিকে একটু, এদিকে প্লিজ। গানটা সাধারণ মানুষেরা কিভাবে খায় আমি দেখছি ইউটিউবে, আমি গবেষণা করলাম গানটা লিরিক কে দিল, এইভাবে সব কিছুই এলোমেলো। তবে গানটা এত যে মানুষের মন দখল করেছে। আইপিডিসি গানটা গাইছে অঙ্কন ইয়াসমিন আমার প্রিয় বোন, তারপরে গাইছে আপনার গামছা পলাশ ভাই, দারুণভাবে গেয়েছে। কারণ কি দেখেন, আপনারা তাদেরকে যাই বলেন, বাউল বলেন আর যাই বলেন, কিন্তু মানুষের হৃদয়ে তারা জায়গা করে নিয়েছে। এইভাবে মাটি মানুষ মনের ভিতরে গাইতে হবে। আমার প্রিয় একামতে দিনের শহীদি কাফেলা বাংলাদেশের যে আমাদের সাইমন শিল্পী গোষ্ঠীর এই সাহিত্য সংস্কৃতি গান কবিতা কথামালা মুখাভিনয় জারি গান সারি গান এই স্টাইলে হওয়া দরকার, ঠিক কিনা? দেখেন গানের কথা মালাটা কি, আস্তে গানের কথা মালাটা হইল কি, গরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। গানটার কথা মালা অত্যন্ত অশ্লীল, খুবই অশ্লীল, কিন্তু এটাকে আমরা যদি ওয়াশ করে, লিরিকটা দারুণ, ভাষার চয়েসটা মন মননের সাথে মানুষের হৃদয়ের সাথে মিশানো, যদি এটা এখান থেকে আমরা ধরে এনে গানটাকে একটু আপনার জেট পাউডার দিয়ে ওয়াশ করে মদিনা মুনাওয়ারার কিছু আপনার আতর গোলাপ চন্দন ছিটে যদি এই সংস্কৃতির এই লিরিকটারে আমরা একটু জাঁকানাকা করি, কত সুন্দর হয়। বাইরের সামনে উনি বলেছে পেছনে, আমরা একটু সামনে নিয়ে আসি। বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে। হয় কিনা? হয় কিনা? এরপরে আরো একটা অশ্লীল কথা এখানে আছে। এই কথাটা হচ্ছে আপনার আষাঢ় মাসে